বীরের অধিকার চাইতে সেনগুপ্ত বাড়ি এসে হাজির হলো মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সেনগুপ্ত পরিবারের সবাই খুশিতে মেতে উঠেছে, কারণ তারা জানতে পেরেছে তাদের বাড়িতে ছোট্ট একটা সদস্যের আগমন হতে চলেছে এবং দীপাও খুব সুস্থভাবে বাড়িতে ফিরে এসেছে। এখন তাদের খুশির ঢেউ বয়ে যাচ্ছে সেনগুপ্ত পরিবারে। সোনা তখন দূরে দাঁড়িয়ে থেকে ভাবতে ভাবতে মন খারাপ করে থাকে। সবাই কত সুখে আছে। বাবা মাকে আমি কতবার আলাদা করতে চেয়েছি, কত ভুল করেছি। এই ভুল আমি আর কখনো করব না। আমি আমার বাবা মাকে সব সময় আগলে রাখবো, তাদেরকে আর কখনো আলাদা হতে দিব না। আমি চাই সবাই সব সময় পরিবারটাকে এইভাবেই ভালো রাখুক, সুখে রাখুক। ওদের সুখ মানেই তো আমার সুখ। আমার সাথে যা হয়েছে আমি সবকিছু ভুলে যাব। এবার আর কাউকে আমি কষ্ট পেতে দেব না। অপরদিকে দেখা যায় যে মিশকা প্ল্যানগুলো সাজাতে থাকে। সে এবার সেনগুপ্ত বাড়িতে যাবে, তবে সে এবার একা নয়, তার ছেলে বীর তাকেও সাথে নিয়ে যাবে। এবার সে সেনগুপ্ত বাড়ি গিয়ে হাজির হবে তার ছেলে বীরের অধিকার চাইতে। এমনটাই প্ল্যান করে মিশকা। অন্যদিকে দীপা ভাবতে থাকে, হঠাৎ করে আমার কেন মনে হচ্ছে এই পরিবারের ওপর আবার কোনো বিপদ আসতে চলেছে। কেন মনটা কুগাইছে। যেভাবেই হোক আমার পরিবারকে এবার আমি রক্ষা করব। সকল বিপদ থেকে নিজের পরিবারটাকে দূরে সরিয়ে দেব, অনেক অনেক দূরে। বিপদ আমি নিজের উপরে নিব, তবুও আমি আমার পরিবারের উপরে একটু আঁচ আসতে দেব না। অনেকগুলো বছর পর আমার পুরো পরিবারটা একটু সুখের মুখ দেখেছে। এখন আমি কোনোভাবেই এই সুখটা ওদের থেকে কেড়ে নিতে পারবো না। যাই হয়ে যাক না কেন, আমি আমার পরিবারকে বাঁচাবই। অপরদিকে মিশকার ছেলে বীরকে নিয়েই সেনগুপ্ত বাড়ি এসে হাজির হয় মিশকা। বীরের ছেলেকে নিয়েই যখন সেনগুপ্ত বাড়ি এসে হাজির হয়, তখন সবাই অবাক হয়ে যায় মিশকাকে দেখে। মিশকা তখন বলে, তোমাদের সাথে দেখা করতে আমি আর আমার ছেলে এসেছি। তবে আজ আমি একা নয়, আমার সাথে আমার ছেলেও আছে, সূর্য সূর্যর ছেলে বীর। এতে করে সবাই অবাক হয়ে যায়। দীপার কাছে তখন মিশকা আসে আর বলে যে, এবার তুমি কি করবে দীপা? এবার তো আমাকে এই বাড়ি থেকে আর তাড়াতে পারবে না। এবার আমি সূর্যকে আমার করেই নেব। আমার ছেলে বীর আমার পাশে আছে, আমার জন্য আমার ছেলে লড়াই করবে, আর আমার জন্য আমার ছেলেই যথেষ্ট। তোমরা কেউ কিছু করতে পারবে না। এবার আমি সূর্যকে জিতে নেব। এই বলে হাসতে থাকে। তখন দীপা বলে যে, তোমার এই স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না মিশকা। তুমি ভুলে যাচ্ছ দীপা সেনগুপ্ত এখনো বেঁচে আছে, আর দীপা সেনগুপ্ত বেঁচে থাকতে এই পরিবারের ক্ষতি কেউ করতে পারবে না। ডক্টর বাবুর দিকে হাত বাড়ানোর চেষ্টাও করবে না, তাহলে ওই হাত আর আস্ত থাকবে না।